আজ খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আজ করে নেব মাছের মাথা দিয়ে মুগ ডাল, সঙ্গে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব। মাছের মাথাটা তো অনেকটা বড়, সেজন্য ডাল করব কিছুটা, আর করব কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে 5 বিশালে একটা চচ্চড়ি। এটা অপূর্ব খেতে হবে। সবজির মধ্যে বেগুন, পটল, ঝিঙে, সঙ্গে নিয়েছি পুঁই শাকের ডাঁটা, মিষ্টি কুমড়ো আর আলু সুন্দর করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো লাগবেই। সমস্ত কিছু আগে জোগাড় করে নিয়েছি, তারপর আস্তে আস্তে আমি রান্নাগুলো করব। এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের মাথার মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক, যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু আস্তে আস্তে করে ভেজে নেব। মাছের মাথা টাথা সমস্ত কিছু ভেজে নেব। মাছের মাথা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে বেগুনটাকে আগে ভেজে নেব। এই বেগুনটা না আগে থেকে না ভাজলে ভালো লাগে না খেতে, এজন্য সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আমি হলুদ দিলাম না, ওতে হলুদ যেটা দেওয়া আছে সেটাই হয়ে যাবে। বেগুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যেহেতু মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি হবে, সেজন্য নিয়েছি পটলটাকেও হালকা করে ভেজে নেব। পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো, পুঁই শাক এসব দিয়ে যদি মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করা হয়, এত অপূর্ব খেতে হয় না, কি বলবো। আর এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুমড়োটা আর আলুটা, আর দিয়ে দিলাম আগে থেকে ডাঁটাটা। এই ডাঁটাটা ভালো করে এর সঙ্গে ভেজে নিলে না, তখন সেদ্ধ হতে অসুবিধা হয় না, আর খেতেও ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে এটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। যত সুন্দর করে ভাজা হবে বা তত সুন্দর কিন্তু খেতে হবে। রান্নাটাও কিন্তু একটা আর্ট, তাই না? সব কিছু একটা মন দিয়ে করলে না, খেতে কিন্তু অপূর্ব হয়। এই যে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। যা কিছুই করো শুধু মন দিয়ে একটু সুন্দর করে করলে সব কিছুই ভালো হয়। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সাইডে তুলে রাখবো। অনেক সময় আমি কি করি, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ফোড়ন টোড়ন দিয়ে করে নিই। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করব। এবারে কড়াইতে আরও বেশি কিছুটা তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আদা দেব, রসুন দেব, আর দিয়ে দেবো একটু অল্প করে টমেটো। ছোটো সাইজের একটা টমেটো ছিল, সেটাকে দিয়ে দিয়েছি, কেননা টমেটোটা এত টক না, খাওয়া যাচ্ছিল না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সেজন্য আমি অল্প করে দিলাম। আর পুঁই শাকের পাতাটা যে ভিজে রেখে দিলাম জলে না, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে ভিজে রাখি এই জন্যই, কাদা থাকে না অনেক সময়, নোংরা থাকে, সেজন্য ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর এবারে দিয়ে দিলাম ঝিঙেটা তখন দেওয়া হয়নি। আর এবারে ঝিঙে দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে প্রচুর জল বেরোবে, এতেই সমস্ত তরকারি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আর এক্সট্রা করে আর জল দেব না। এবারে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি এমনি লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া আছে, ওতেই হয়ে যাবে। আর এবার দিয়ে দেবো মাছের মাথাটা, যেটা ভেজে রেখে দিয়েছিলাম না, সেটা দিয়ে দিলাম। অনেকটা বড় মাছের মাথা নিয়ে এসে, সেই জন্য পুঁই শাকে দেবো আর একটু ডালে দেবো। এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম না, এটা এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো। আর এই যে সবজি আর সমস্ত কিছু এর মধ্যে যে জলটা বেরোবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। বাকি আমি এক্সট্রা কোনো আর জল দেবো না। এইবার দিয়ে দেবো একটু চিনি। এই শাকে একটুখানি চিনি না দিলে না খেতে ভালো লাগে না। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বলো, অন্য কিছু চচ্চড়ি বলো, আর শাকের মধ্যে দিলে না চিনি দিলে একটু ভালো লাগে খেতে। আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আর পুঁই শাকের চচ্চড়ি হয়েও গেছে। খুব ইজি রান্না, আর খেতে কিন্তু অপূর্ব হয়। দুপুরবেলা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে এরকম ছেঁচড়ার তরকারি বা পুঁই শাকের চচ্চড়ি বা বাঁধাকপি এরকম করে করলে না, সত্যি বলছে বিয়েবাড়িতে হার মানিয়ে দেবে। অপূর্ব খেতে হয়, আর হয়েও গেছে। আর এই যে নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবারে করে নেব
কি বলতো, মাছের মাথা দিয়ে মুগ ডাল। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো কুচি, আর লবণ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে ডাল করব তো, মুগের ডাল। আর এই যে মাছের মাথাটা ভালো করে সাজিয়ে নিলাম, এর মধ্যে সমস্ত কিছুকে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। আমাদের তো প্রত্যেকদিন বিয়েবাড়ি থাকে না, তো বাড়িতে যদি বিয়েবাড়ির মতো অনুষ্ঠান করা হয়, রান্না করা হয়, তাহলে তো মন্দ হয় না, তাই না? আর দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। এই সময় গাওয়া ঘিটা দিলে না খেতে ভালো লাগে। আর আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। আর কি, ডালটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে লবণ হলুদ সব একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা ফুটতে দেব। এবারে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর ডালটা আমার হয়ে এসছে, এই যে দিয়ে দিলাম ঘি। এবারে আমি নামিয়ে নেব। খুব ইজি রান্না, আর সত্যি অপূর্ব খেতে হয়। দুপুরে গরম ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডাল থাকলে অপূর্ব লাগে খেতে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে করে নেব তেলাপিয়া মাছের ঝালটা। মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা। সর্ষে বাটা একটু বেশি দিতে হবে, কেন কি মাছের পরিমাণটা একটু বেশি তো, এই জন্য দিয়ে দিলাম সর্ষে বাটা। আর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা পড়বে, এতেই অপূর্ব খেতে হয়। আর গুঁড়ো লঙ্কা আমি দিলাম না, তোমরা গুঁড়ো লঙ্কা পারলে দিতে পারো। এই কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলাপিয়া মাছের ঝোল করো বা ঝাল করো, ভালো লাগবে খেতে। রোজকার রান্না অপূর্ব খেতে হবে, সেই রকম ভাবনা চিন্তা করে আমাদের সব কিছু মশলা দিতে হয়। আর কাঁচা লঙ্কাটা দিলে একটু ভালো লাগে খেতে, আর পেটের পক্ষেও ভালো। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকে তেলাপিয়া মাছের ঝাল। আর এদিকে মা ভাত রেডি করে দিয়েছে। সমস্ত কিছু ভাত গুছিয়ে একেবারে আমরা খেতে বসে গেছি। দুপুরবেলা একসঙ্গে খেতে বসতে ভীষণ ভালো লাগে। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।